নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনে আবার আপনাদের কাছে চলে এসেছি। আবার এই দেখুন একটা নতুন রান্না নিয়ে। তা কি না, সাজনের ফুল। তো সাজনের ফুল খাওয়া আপনারা জানেন খুবই উপকারী। তাই সাজনের ফুল দিয়ে কী রান্না করি চলুন আপনাদেরকে দেখাই। তাহলে চলুন ফুলগুলো বেছে নিই গা। দেখুন বন্ধুরা, আপনারা তো সাজনের ফুলের বড়া খান, আপনাদেরকে দেখাবো সাজনের ফুলের বড়া করা। তাই এর সঙ্গে সাজনের ফুলটা তো রেখে দিয়েছি বেছে, আর এর সঙ্গে একটু সাজনের শাকও নিয়েছি। আপনাদেরকে দেখাবো সাজনের শাকটা কিভাবে রান্না করি। তা সাজনের শাক খাওয়া যেন তো খুব উপকার। তা সবসময় আপনারা হয়তো ভাজা টাজা খেয়েছেন বা কিছু, তা সেইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। তা সবসময় ভাজা খেতে ভালো লাগে না, তাই ঘন্ট টাইপের করব। আর এই সাজনে ফুলটা বড়া করব, আপনাদেরকে দেখাই চলুন। তাহলে শাকটা কিভাবে রান্না করি দেখুন। কুকার বসিয়ে দিয়েছি, জল দিয়েছি। এবার সাজনের শাকগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম। এভাবে করবেন, খুব ভালো লাগবে দেখবেন খেতে, আর উপকারও। সাজনের শাক প্রেসার কমবে দেখবেন, সাজনের শাক খেলে। যাদের প্রেসার, হাই প্রেসার, তাদের জন্য তো খুবই ভালো। তবে প্রেসার কুকারে করতে হবে, তবে প্রেসার কমবে না, কিন্তু প্রেসার কমবে না। না, এই ঘন্টটা করলে না প্রেসার কুকার এক সিটি দিয়ে নিলে খুব ভালো হয়। হ্যাঁ, তো সেটাই বলছি আমি, প্রেসার কুকারে করতে হবে, তবে কি প্রেসার কমবে বন্ধুরা, নাহলে প্রেসার কমবে না হাঁড়িতে করলে। সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিচ্ছি। এটাই না সামান্য আর একটু জল লাগবে। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে নেব, দুটো কি তিনটে। দেখুন বন্ধুরা, বাচ্চা দিয়েছিল 6খানা, মনে আছে অনেক দিন আগে। তার মধ্যে আর 3টে বেঁচে আছে, বাকি 3টে মারা গেছে। দুটো তো খেয়ে নিয়েছে, হ্যাঁ, সামনে বাড়ির কুকুরগুলো। দুটো বাচ্চাকে আবার কুকুরেই খেয়ে নিয়েছে, ছোট ছিল যখন, দুটোকে খেয়ে নিয়েছে। এই কুকুরে খায়নি, অন্য কুকুরে, এটা তো মা, রাস্তার অন্য কুকুর এসে খেয়ে নিয়েছে। আর এই যে বাকি 3টেকে বাঁচিয়ে রেখেছি কোনো রকমে, এখানেই থাকে ঘরে ওরা। কাঠের গুঁড়ির উপরে বসে আছে দেখুন, নারকেল গাছ কাটা হয়েছিল। আয় আয়, না এখন আসতে হবে না, ঘুমা। শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাকটার জন্য একটু রসুন আর কাঁচা লঙ্কা ছেঁচে নিয়েছি, আর গ্যাসটা এবার ধরিয়ে দিচ্ছি। আর শাকটা সেদ্ধ হয়ে গেছে, কুকারে সিটি দিয়ে নিয়েছি। শাকটাও দেখি কেমন হয়েছে। বেগুনটা দিয়ে দিলাম ভাজতে। সামান্য হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। শাকটাকে দেখুন এইভাবে চটকিয়ে নেবেন, তাহলে কি না শাকটা একটু বেশ গলে গেল, আর পাতা পাতাও থাকবে না।
ঘন্টতে এইরকম করে করলে ভালো লাগে। ঘন্টটা এরকম একদম গলে গেল, পাতা পাতা নাই। বন্ধুরা, এখানে আমাদের টমজেরি আর নিচের 5টা কুকুর, টোটাল এই 7টা কুকুরের রান্না হচ্ছে। ডেলি হয় এই রান্না, প্রত্যেকদিন ওদের জন্য পা মাথা। এটা ওরা দুবার খাবে, এটা দুপুরবেলা একবার দেওয়া হবে, রাত্রেবেলা একবার দেওয়া হবে, আবার কোনো কোনো দিন সন্ধ্যাবেলাতেও দেওয়া হয়ে যায়, 3 বেলাও হয়ে যায়, কোনো কোনো দিন 3 বেলাও দেওয়া হয় খাবার। আপনাদেরও বাড়ির আশেপাশে যদি কুকুরের বাচ্চা থাকে বা কুকুর থাকে, আপনারা এরকম ঘরে নিয়ে এসে করে খাওয়াবেন তাদেরকে। বেগুনটা ভাজা হয়ে গেছে, রসুনটা আর লঙ্কাটা ছেঁচে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দেখুন ওই বেগুন ভাজার তেলটা ছিল ওই তেলটার মধ্যে। রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দিলাম করতে রাখা। কি করছিস তুই ওখানে? বেগুন খাচ্ছিস নাকি? তুই কি বেগুন খাচ্ছিস? সামান্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন তাহলে ঘন্টটা ভালো হয় চালের গুঁড়ো দিলে। সজনের শাকের ঘন্ট হয়ে গেছে, এবার চলুন আপনাদেরকে দেখাবো এটা নামিয়ে সজনের ফুলের বড়াটা, যেটা সজনের ফুলের বড়াটা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। কেউ সাজনেও বলে, কেউ সজনেও বলে। চলুন সজনে ফুলের বড়াটা আপনাদেরকে দেখাবো। চলুন সজনের শাকটা নামিয়ে নিই।
দেখুন সজনের শাকটা হয়ে গেছে, সজনের শাকের ঘন্ট। ফুলগুলো নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি করে দিচ্ছি একটা, বেসন দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গোটা পোস্ত দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে দিচ্ছি, এবার এটা মাখিয়ে নিই। দেখুন মাখানো হয়ে গেছে সজনে ফুলের যে বড়াটা বানাবো, ফুলটা। তা চলুন এবার ফ্রাই প্যানটা বসিয়ে নিই, দিয়ে দেখাই। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এইভাবে চ্যাপটা করে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই সাজনের শাকের ঘন্টটা আর এই সাজনে ফুলের বড়াটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আসছি আজকের মতন, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে।